আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা পদার্থের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি। এই বিষয়টা বোঝানোর একদম একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আমরা এই দুইটা নামের দিকে তাকাই, এখানে কিন্তু একটা কথা আছে, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি। এই শক্তি, এই জিনিসটা আসলে কি? কাজ করার জন্য যে সামর্থ্য দরকার, তুমি যদি কাজ করতে চাও তোমার কি থাকতে হবে? শক্তি থাকতে হবে। যদি শক্তি না থাকে কাজ করতে পারবা না। কিন্তু এখন কথা হইতেছে, বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তার আমরা গতিশক্তি বলি। সিম্পল কথায়, বস্তুতে গতি আছে, এটার জন্য সে যে কাজটা করতে পারতেছে তার আমরা কি বলি? গতিশক্তি বলি। ঠিক আছে, তাহলে বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে উল্টাটা, কাজ করার সামর্থ্য তার মধ্যে আমি জমায় রাখতেছি, তার ভেতর গতি নাই, তার ভেতর কোনো কি নাই, গতি নাই, তার ভেতর শক্তিটা আমি কী করছি? জমায় রাখছি। যেমন ঘটনাটা এইরকম, ধরো আমি এখানে যদি চিন্তা করি, একটা স্প্রিং, স্প্রিং সবাই চিনি নাকি? এটা একটা স্প্রিং, বুঝলাম। স্প্রিংটা কেমন অবস্থায় আছে? এই অবস্থায় আছে। এখন আমি এখান থেকে তার উপর আমি একটা বল প্রয়োগ করলাম, এই যে এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, ফলে ঘটনাটা কিন্তু এইরকম হইব। এটা বাস্তবিক অভিজ্ঞতার মাধ্যমেই তুমি জানো এইরকম ছিল। তার মধ্যে আমি একটা চাপ দিলাম, সে কী হয়ে গেল? যে সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে গেছে। ঠিক আছে, এই যে তুমি এইখানে যে একটা চাপ প্রয়োগ করছো, এই যে একটা কাজ করলা বা যেটাই করলা, এটা কই গেল? এটা কিন্তু জমা হয়ে রয়েছে। কই জমা হয়ে রয়েছে? এইখানটাতে জমা হয়ে রয়েছে। এই টাইপের শক্তিটার আমরা কি বলি? বিভব শক্তি বলি। এটার আমরা কি বলি? বিভব শক্তি বলি। এখন বিভব শক্তির উদাহরণ এইভাবে আছে, কিন্তু আমরা বইতে সবচেয়ে বেশি যে জিনিসটা পাবো ওইটা হইতেছে এইরকম উদাহরণটা তুমি মানো। ধরো এটা একটা 5তলা বিল্ডিং, 1তলা 2তলা যেই হোক, ধরে নিলাম এটা বিল্ডিং। এইখানে তুমি নিচে থেকে ধরো একটা বক্স, এই বক্সটারে তুমি এইখান থেকে সিঁড়ি দিয়ে যে এইখানে নিয়ে গেলা, নাকি তুমি এটা নিয়ে উপর উঠছো, তাহলে অবশ্যই তুমি অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছো না? অবশ্যই করছো। তাহলে এই যে একটা কাজ করলে, এটা কই গেল? কই গিয়া জমা হইলো? এটা জমা হয়েছে এই বস্তুর মধ্যে, যে এখানে জমা হয়েছে। কেমনে বুঝবো? যখন তুমি এটা এখান থেকে ছেড়ে দেবে, এটা কিন্তু সজোরে নিচে পড়ে যাব না? তখন সে কাজ করব। এই যে এটা পড়তাছে, এটা হইতেছে আমাদের গতিশক্তি। গতির জন্য সে তার শক্তিটা প্রকাশ করতে পারতেছে। আর এইখানটাতে সে প্রকাশ করতে পারে না, কিন্তু তার মধ্যে শক্তি আছে, পোটেনশিয়ালিটি আছে, এটা আমরা জানি। এটার বলি আমরা বিভব শক্তি। যেমন এই স্প্রিংয়ের বেলায় তুমি এখানে সজোরে মারছো, ঠিক আছে, এখানে চাপ দিয়ে রাখছো, ঠিক আছে, কিন্তু তুমি জানো যখনই তুমি হাতটা সরাইবা স্প্রিং একটা জোরে ধাক্কা দিব না? এটাই হতেছে বিভব শক্তি। এখন আমাদের এই গতিশক্তি বিভব শক্তি প্রয়োজন পড়বো কোন জায়গাটাতে বেশি, বা আমাদের পরীক্ষায় কোন অংশগুলি বেশি প্রয়োজন পড়বো, ওইটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হইতে আছে এইটা। ধরলাম আমাদের এখানে একটা বস্তু ছিল, এবার এই বস্তুটা যদি আমি এইখানটাতে নেই, ধরলাম এটা তার অবস্থান এ, এটা তার অবস্থান বি, এই মাঝামাঝি কোনো একটা অবস্থানে তার অবস্থান ছিল সি। এইখানে আমাদের যদি একদম নিচের কথা চিন্তা করি, এইখানে পুরোটা শক্তি গতিশক্তি, এইখানে কোনো বিভব শক্তি নাই। আবার যদি একদম টপে হিসাব করি, এখানে কোনো গতিশক্তি নেই, এখানে পুরোটাই কেমন শক্তি? বিভব শক্তি। আর এই মাঝের অংশে এখানে গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। আর এই গতিশক্তি আর বিভব শক্তির একত্রে আমরা বলি যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। এতক্ষণ শক্তির বিষয় আদি সব জানলাম, এবার তাদের একটু যদি রাশির মাধ্যমে প্রকাশ করি তাহলে বিষয়টা কেমন দেখে একটু দেখি। আমাদের গতিশক্তির আমরা প্রকাশ করি, আগের বইগুলোতে আমরা প্রকাশ করতাম ইকে ধারা, কিন্তু এখন আমাদের বইতে গতিশক্তির প্রকাশ করে তারা টি ধারা। আর টি এর সূত্রটা কি? হাফ এম ভি স্কোয়ার। আর আমাদের বিভব শক্তির প্রকাশ করে ভি ধারা। আগে প্রকাশ করতো ইপি ধারা, এখন ভি ধারা। তো ভি ধারা এটা সূত্র হইতেছে এম জি এইচ। এখন এই এম জি এইচ নিয়ে আমি আরেকটু কথা বলি। জি তো হইতেছে আমাদের অভিকর্ষ ত্বরণ, আর এইচ হইতেছে আমাদের হাইট, মানে উপর থেকে কতটুকু ডিস্টেন্সটা, উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, এটা আমরা এইচ প্রকাশ করি। এই সূত্রটা কিন্তু এইরকমই, যে দেখো এম জি এর পরিবর্তে আমি যদি এ ইউজ করি, আর এটার পরিবর্তে যদি এস ইউজ করি, এম এ এস। আবার যে একটু ভাঙি, এম এ কি? এফ না, এই যে এস। তো খেয়াল করে দেখো তো, এফ এস এটা কি মূলত আমাদের ডাব্লিউর সূত্র না? চিনছি তো? এই যে দেখো কাজ এসে পড়ছে, কাজ সমান এফ এস। তাইলে শক্তির জন্য সে কী করতেছে? আসলে কাজ করতেছে। বুঝছি, শক্তিযুক্ত অনেক কিছু জানলাম। এই শক্তি তো মানে সামর্থ্য, নাকি? কাজ করার সামর্থ্য। এই যে কাজ এসে পড়ছে, ডাব্লিউ সমান এফ এস। এফ এস কখন ব্যবহার হইব? যখন আমরা এই রকম আমরা উপর নিচের হিসাব করবো না, আমরা ভূমিতলের হিসাব করবো, অনুভূমিক হিসাব করবো। মানে কোনো বস্তু এই যে এইভাবে যেতেছে,
এইভাবে যেতেছে। এগুলোর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি, ডাব্লিউ সমান এফ এস, বা ভাইঙ্গে আমরা এম এ এস ইউজ করি। কিন্তু যখনই আমাদের ব্যাপারটা উপর নিচে এসে পড়ে, তখন আমরা জানি আমাদের ত্বরণটা ত্বরণটা আমাদের অভিকর্ষ ত্বরণে নিয়ে, যেটা আমরা গ্র্যাভিটি বলি নাকি, তখনই আমরা জি ব্যবহার করি। আর উপর নিচের সরণটায় আমরা সাধারণত এস বলি না, আমরা এটাতে হাইট বলি নাকি, এই জন্য আমরা এইচ লিখি। বোঝা গেল? এইভাবেই সূত্রটা, মানে এইখান থেকে সূত্রটা এইখানে বা এইখানে আসতে, এটা আমাদের গতিশক্তি, এটা আমাদের বিভব শক্তি। বুঝলাম, রাশিমালা দেখা হইল। এখন তোমার পরীক্ষায় কি প্রশ্ন থাকতে পারে? আমরা মূলত বেসিক শেষ করি এর জন্যই, যাতে আমরা পরীক্ষাটা ভালো রেজাল্ট করি। বেসিক শিখি ঠিক আছে, কিন্তু আমাদের মেইন টার্গেট শেষ পর্যন্ত ওইটাই থাকে, পরীক্ষাটা ভালো রেজাল্ট করা। তো পরীক্ষায় যদি এ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলি বেশি আসবে এই বিষয়ে একটু কথা বলি। প্রথম কথা হইতেছে, এইখান থেকে যদি উপর নিচের মানে গতিশক্তি বিভব শক্তি রিলেটেড প্রশ্ন আসে, এমন প্রশ্নগুলি আসার চান্স অনেক বেশি। তোমার কাছে জানতে চেতে পারে এ বি সি অবস্থানে যান্ত্রিক শক্তি একই প্রমাণ করো, বা লিখতে পারে শক্তির নিত্যতা প্রমাণ করো। শক্তির নিত্যতা মানে কি? শক্তির কোনো পরিবর্তন হয় না, এইখানে যেই পরিমাণ শক্তি আছে এখানে সেম পরিমাণ, এখানে সেম পরিমাণ, এটা তোমার দেখাইতে বলতে পারে। বুঝতে পারছি? তো যদি আমি বলি এ বি সি অবস্থানে তাদের গতিশক্তি কত বের করতে পারবো, যদি বলি বিভব শক্তি কত বের করতে পারবো। প্রক্রিয়াগুলো একটু দেখি। আমাদের এইখানটাতে যদি আমরা ধাপে ধাপে একটু বের করা শুরু করি, এগুলো সব আমরা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা বিষয়টা একটু অঙ্কের মাধ্যমে বোঝার ট্রাই করি। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুর ভর এম, এম এর মানে আমরা ধরো 5 কেজি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম এ। এটা আমি উপর থেকে নিচে নামাইতেছি, মানে নিচের দিকে পড়ে যেতেছে। ধরো এ অবস্থানে আছে, এ অবস্থানে তার আবার আমি একটু হিসাব করলাম, এটার বি ধরলাম, এইখানে একদম সি ভূমিতে হিসাব করছে। আমার কাছে যদি জানতে চাওয়া হয় এ অবস্থানের গতিশক্তি কত, বি অবস্থানের গতিশক্তি কত, সি অবস্থানের গতিশক্তি কত, আমি ইজিলি সি অবস্থানেরটা বলতে পারবো। কোন অবস্থানেরটা বলতে পারবো? সি অবস্থানের। কারণ আমি মাত্রই বলছি আমাদের একদম নিচে গতিশক্তি কেমন? সর্বোচ্চ, আর বিভব শক্তি 0। আবার একদম উপরের কথা যদি বলি, উপরে আমাদের গতিশক্তি 0, বিভব শক্তি সর্বোচ্চ। এইখানটাতে আমাদের গতিশক্তি বিভব শক্তি সব থাকে। তো ঘটনাটা হচ্ছে যখন আমরা একদম টপেরটা আর একদম বটমেরটা বের করবো, তখন আমাদের কাজ অনেকটাই কমে যায়। কারণ একদম উপরে আমাদের গতিশক্তি কেমন? 0 নাই, নিচে আমাদের গতিশক্তি সর্বোচ্চ, আবার নিচে আমাদের বিভব শক্তি 0, উপরে আমাদের বিভব শক্তি সর্বোচ্চ। এখন ধরো এই বস্তুতে, এই যে এইখানটাতে এ বিন্দুতে যদি আমি গতিশক্তিটা বের করতে চাই, কোন বিন্দুতে? এই বিন্দুতে গতিশক্তি যদি বের করতে চাই, আমাদের সূত্রটা কি? সূত্র হইতেছে টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের এম এর মানটা 5 কেজি দিয়েছে, আর কোনো তথ্য কি আছে? নাই। তাহলে আমাদের আরও একটা তথ্যের প্রয়োজন আছে, যেটা বিশেষভাবে আমাদের দরকার দরকার পড়বে। ওইটা হচ্ছে আমাদের উচ্চতা। ওইটা আমাদের কি? উচ্চতা। কারণ আমাদের গতিশক্তি আর বিভব শক্তির পার্থক্যটা হইতেছে উপর আর নিচের হিসাবে। তো এটা যদি আমি না জানি, আমি গতিশক্তি বিভব শক্তির আলাদা করতে পারবো না, মান বের করতে পারবো না। তো ধরে নিলাম এইখানটাতে আমাদের উচ্চতাটা ধরো কত? 10 ধরে নিলাম। উচ্চতা কত ধরছি? 10 মিটার ধরে নিলাম। এই পুরো উচ্চতা কত? 10 মিটার। এখন যদি আমি জানতে চাই এই বিন্দুতে আমাদের গতিশক্তিটা কত, সূত্র হইতেছে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু ভি স্কোয়ারের এখানে কিছু নাই। ভি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি, ওটার হেল্প নিয়ে আমরা একটু কাজ করতে পারি। ভি স্কোয়ারের সূত্র কি? ইউ স্কোয়ার প্লাস এ 2gh, ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ স্কোয়ার এটা হচ্ছে আমাদের আদিবেগ। আমাদের বস্তু তো এইখানে ছিল, এখানে সে কি স্থির ছিল না? উপরে বস্তু কি আকার আছে? স্থির আকার। তাহলে এটার মান 0 হয়ে গেছে, শুধু পেলাম আমরা 2gh। বুঝছি। এখন ভি স্কোয়ারের পরিবর্তে তুমি যদি এখানে 2gh বসায় দাও, খেয়াল করো এটা কাটা গেলে কিন্তু তুমি mgh আবার খুঁজে পেতেছো, যেটা আসলে আমাদের কি শক্তি? মূলত বিভব শক্তি। তো ঘুরে ফিরে আমি একই জিনিস পাইতেছি, ঘুরে ফিরে কি একই জিনিস পাইতেছি। কিন্তু কথা হইতেছে পার্থক্যটা একমাত্র এইচে করতেছে। যখন তুমি বিভব শক্তির কথা চিন্তা দিবা, কোন শক্তির কথা? বিভব শক্তির। তুমি সব সময় নিচে থেকে উপরের উচ্চতা হিসাব দিবা। গুরুত্বপূর্ণ অংশ, একদম গুরুত্বপূর্ণ অংশ, এটা খুব ভালো মতো মন রাখবা, এর যাতে ভুল না হয়। যখন তুমি বিভব শক্তির হিসাব করবা, কোন শক্তির? বিভব শক্তির, তোমার চিন্তা থাকবে নিচে থেকে উপরের উচ্চতা। নিচে থেকে বস্তুটা কতটুকু উপরে আছে তুমি ওই উচ্চতা হিসাব দিবা। আর যখন তুমি গতিশক্তির চিন্তা দিবা, তুমি চিন্তা দিবা উপর থেকে সে কতটুকু নিচে নামছে।
উপর থেকে সে কতটুকু নিচে নামছে, এটাই আমাদের গতিশক্তির বিভব শক্তির কী করবো, আলাদা করবো। এমনি তো দেখছো এটা যেই জিনিস এটা কিন্তু একই জিনিস, মানে টি আর ভি এর আমরা সেম বানাই ফেলছি। আমাদের বিভব শক্তির সূত্র mgh, গতিশক্তির সূত্র ছিল হাফ mv স্কোয়ার, মান বসানোর পরে এটা সেম হয়ে গেছে। তো পার্থক্য একমাত্র কে করতেছে, এইচে করতেছে, বুঝছি। এবার এগুলো তো হইল, এবার আমরা চিত্রের মাধ্যমে ডাইরেক্ট প্রশ্নের সমাধান শুরু করি। ধরো আবার একটা দাগ দিলাম, এখানে একটা বস্তু আমি এম দিয়ে দিলাম, যার ভর দিয়ে দিলাম আবার 5 কেজি দিয়ে দিলাম। এইটুকু উচ্চতারে কত, একটু বেশি দিয়ে নিই, ধর উচ্চতারে দিয়ে দিলাম আমরা 50 মিটার আছে। এইখানে একটা অবস্থান, এই অবস্থানে সে ভূমি থেকে উচ্চতাটা বলে দিলাম, ভূমি থেকে তার উচ্চতা আমি বলে দিলাম এইখানটাতে 20, কয় মিটার, 20 মিটার দিয়ে দিলাম। তাইলে ঘটনার হচ্ছে এইটুক যদি 20 মিটার হয়, এইটুকের মান কত হইব, অবশ্যই বিয়োগ করে বের করতে পারবো। 50 থেকে 20 চলে গেলে কত, 30। ঠিক আছে, এটার নাম দিলাম ধরো এ, এই অবস্থানটার নাম দিলাম আমরা ভি, এই অবস্থানটার নাম দিলাম সি। আমি যদি এখন এ ভি সি এই তিন অবস্থানে বিভব শক্তিটা বের করি, প্রথমে বিভব শক্তিটা বের করে দেখাইতেছি। এই অবস্থানে বিভব শক্তি কত, বি অবস্থানের কত, সি অবস্থানের কত। তো লিখতেছি বিভব শক্তি, বিভব শক্তি এ ভি দ্বারা প্রকাশ করে। তো এই বস্তুর জন্য আমি এ ভি লিখে নিলাম। সূত্রটা কি, এম জি এইচ। এটার দিকে ভালো মতো ফোকাস করবা। এম এর মান কত, এম এর মান হইতেছে 5, জি এর মান কত 9.8, এইচ এর মান কত। এটা কোন শক্তি, এটা আমাদের অবশ্যই কিন্তু বিভব শক্তির। বিভব শক্তির বেলায় আমি কি বলছি, বিভব শক্তির বেলায় উচ্চতা সবসময় নিচে থেকে উপরে। আমাদের বস্তুটা এই যে এইখানে আছে, আমাদের 5 কেজির বস্তুটা কই আছে, এখন এই যে এ বস্তুতে আছে। তাহলে অবশ্যই নিচে থেকে উপরের উচ্চতা কত, 50 মিটার। কত, 50 মিটার। এখানে 50 বসায় দাও, গুণ করি কত পাওয়া যাব, 5 × 9.8 × 50 পাওয়া গেছে 2450। 2450 ঝুল। আমাদের রেগুলার একক কি, ঝুল কিন্তু দিয়ে নিছি। এখন বি অবস্থানের জন্য বের করি। বি অবস্থান থেকে বেশি ইজি হবে যদি আমি সি অবস্থানটা আগে বের করি, কারণ সি অবস্থানে আমাদের বস্তু কই আছে, একদম ভূমিতে আছে না। তো উচ্চতা কত, উচ্চতাও 0। এখন যদি 0-র সাথে তুমি mg এর গুণ করো, রেজাল্ট কত পাইবা, 0ই পাইবা। তো বোঝা গেল এটা বের করা একদম ইজি। তো সি এর টাকে লিখে নিই, সি ভি, এটার মান আমরা কত জানছি, 0। কেন 0 জানছি, এইচ এর মান 0, এই জন্য পুরোটা 0। এবার আমরা ভি এর জন্য বের করি, ভি সূত্র হইতেছে আমাদের mgh, এম এর মান 5, জি এর মান 9.8, আর এইচ এর মানটা কত, এইচ 20 নাকি 30 বলতে পারবো। আমরা কি করতেছি, বিভব শক্তি করতেছি। তো সবসময় নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে। আমি বারবার এই জিনিসের উপর ফোকাস দিতেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভুল করছো, অঙ্ক শেষ। কতটুকু তাইলে, 20, তাহলে দিয়ে দাও 20। এখন যদি গুণ করি কত পাওয়া যাব, 5 × 9.8 ইন্টু হইতেছে আমাদের 20, পাওয়া গেছে 980 ঝুল। আমি সব বিভব শক্তি বের করছি, এবার গতিশক্তিটাও বের করি। এখানে আমরা গতিশক্তিটা বের করি, গতিশক্তির আমরা প্রকাশ করি টি দ্বারা। তাইলে এ বিন্দুর জন্য বের করতেছি। একটু বলো তো, এই বিন্দুতে আমাদের গতিশক্তি কত হইব, আগে সমীকরণটা সাজাই দিই। সমীকরণটা হইব হাফ এম ভি স্কোয়ার, হাফ লিখলাম, এম লিখলাম। এবার ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাসের 2gh। এটার মান কত, 0 হয়ে গেছে না। তো এটার চিন্তা আমরা বাদ দিয়ে দিলাম, এটা বাদ। কত রইল, 2gh। এখানে বসায় দাও, এখানে বসায় দিলে কত, 2gh। ঠিক আছে, তাইটা তুমি এটার কিন্তু যে mgh লিখে দিতে পারো, mgh লিখে দেবে, কিন্তু h এর হিসাব তোমার ঠিকঠাক রাখতে হবে। কার হিসাব ঠিক রাখতে হবে, h এর হিসাব। এখানে তুমি হিসাব দিতেছো গতিশক্তি, কি হিসাব দিতেছো, গতিশক্তি। কোন বিন্দুতে, এই বিন্দুতে। এই বিন্দু একদম টপে। গতিশক্তির বেলায় আমরা উচ্চতা হিসাব দিই উপর থেকে নিচে। সে একদম উপরে আছে, তাহলে উপর থেকে নিচে কোনো তার উচ্চতাই নেই, তাহলে উচ্চতার মান কত, 0। এখানে যদি তুমি এটার মান 0 বসায় দাও, পুরোটার মান কত বের হয়ে যাবো, 0, শেষ। এরপর যদি আমরা কত ভিটি এর জন্য বের করি, ভি অবস্থানের জন্য বের করি, আমাদের সূত্র এই যে এটা ব্যবহার করতে পারি, চাইলে এটাও ব্যবহার করতে পারি, mgh। এবার h এর মানটা কত হইব, নিচে বসাই 5, এটার মান 9.8। আর h এর মান কত, h এর মান যেহেতু সে আমাদের গতিশক্তি, সে আমাদের কি শক্তি, গতিশক্তি। তাইলে উচ্চতা হিসেবে উপর থেকে নিচে, উপর থেকে কই, নিচে। তো উপর থেকে নিচে, এইখান থেকে এইখানে উচ্চতা কত, 30। তুমি অবশ্যই এইখানে 30 লিখবা, নাহলে কিন্তু ভুল হইব। গুণ করো, 5 × 9.8 × 30 কত পাওয়া গেছে, 1470 ঝুল। আরেকটাই বাকি আছে, সিটি, সি বিন্দুতে আমাদের গতিশক্তি। সূত্র এটারই বসায় দাও,
মূলত সূত্র তো এটা, কিন্তু এটা থেকে আমরা এটা বের করছি না, তো বের করে নিয়ে তুমি এভাবে বসায় নিতে পারো, কিন্তু ডাইরেক্ট এটা লিখলে কিন্তু হইব না, ঠিক আছে। আর মূলত পার্থক্যটা আনতেছে আমাদের কিন্তু এইছে। এখন আমি সি বিন্দুতে আছি, এম এর মান 5-এর মতো 5, জি এর মান 9.8, এইচ এর মানটা কত? যেহেতু আমাদের এটা গতিশক্তি, উপর থেকে নিচের হিসাব দাও, উপর থেকে যদি নিচের হিসাব দিই সে এইখান থেকে এইখানে এসে পড়ছে, তো উচ্চতা পুরো 50, তো দিয়ে দাও এখানটাতে 50, যদি গুণ করি কত হইব? 5 × 9.8 × 50, 2450 জুল বের করছি। এখন যদি আমার কাছে প্রশ্নটা রাখে তারা এ অবস্থানের, বি অবস্থানের, সি অবস্থানের বা বিভিন্ন অবস্থানে শক্তির নিত্যতা প্রমাণ করো, শক্তির নিত্যতা প্রমাণ করো বা যান্ত্রিক শক্তির মান একই দেখাও, এটা বলে দিল, তো তুমি কি করবা? ধর তুমি এ বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতেছো, এবার কি বের করতেছো তুমি? যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি এই বিন্দুতে বের করতেছো। এই বিন্দুতে যদি বের করো, একটু খেয়াল করো, যান্ত্রিক শক্তি মানে হইতেছে গতিশক্তি যোগ বিভব শক্তি, গতিশক্তি যোগ বিভব শক্তি। আমাদের এই অবস্থানে বিভব শক্তি কত ছিল? আগে নামলে এখানে এভি প্লাসের এটি, এভি এর মান তুমি কত জানছো? 2450, লেখা দাও 2450, 2450। আর এটি এর মান কত জানছো? 0 জানছো। যোগফল কত বেরোইব? 2450 ঝুলি বেরোইব। এবার ধরো বি বিন্দুতে বের করতেছো, বি বিন্দুতে কত বেরোইব? ভিভি ভিটি, এর দ্বারা বিভব শক্তি বুঝাইতেছে, এর দ্বারা গতিশক্তি। ভিভি এর মান কত জানছি? ভিভি এর মান জানছি 980 ঝুল। আর ভিটি এর মান কত জানছি? ভিটি এর মান জানছি আমরা কই ভিটি? 1470, 1470 একক পরে লেখা দিই মনে। তো যোগ করি তো, 980 যোগ 1470 কত পাওয়া গেছে? 2450, 2450 ঝুল। এবং ফাইনালি সি বিন্দুতে সিভি প্লাসের সিটি, সিভি এর মান কত জানছি? সিভি এর মান জানছি 0, আর সিটি এর মান কত জানছি? 2450, 2450 ঝুল। ফাইনালি 2450 বেরোইব। একটু খেয়াল করো তো, এই বিন্দুতে তুমি 2450 পেয়েছো, বি বিন্দুতেও 2450 পেয়েছো, সি বিন্দুতেও কত পেয়েছো? 2450 পেয়েছো না? তাহলে বোঝা গেল যে অবস্থানেই থাক আমাদের শক্তির নিত্যতা মাইনা চলবো, আমাদের যান্ত্রিক শক্তি সেম হইব, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার বিষয়টা? এই টাইপের প্রশ্নগুলি তুমি পাইতে পারো, এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় আমাদের এমন প্রশ্নও থাকে, দেখাইতে বলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, বা কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, মানে মানগুলি এলোমেলো করতে পারে, 2/3 অংশ দিতে পারে, 3/2 অংশ দিতে পারে। এই টাইপের অঙ্কগুলি দেখাও, তুমি অনেক বেশি পাইবা। তো এই টাইপের একটা যদি একটু সমাধান করি, দেখো এই টাইপের একটা একটু সমাধান করি, এখান থেকেই করি। এগুলা ক্লিয়ার করলাম, আশা রাখি এই বিষয়ে বুঝাইতে পারছি। তারপরে যদি তাকাই, ধরো এখানে একটা প্রশ্ন দিয়ে দিল, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এখানটাতে একটা বস্তু দিয়ে দিলাম এম, ঠিক আছে। এবার এম এর ভর যদি বইলা দেয় ঠিক আছে, যদি না বইলা দেয় তাও আমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি তুলনার বেলায় একটা আরেকটার দ্বিগুণ, একটার 3 গুণ, একটার অর্ধেক, একটার 2/3 এগুলাতে এম এর মান দিলেও হইব, না দিলেও হইব, প্রবলেম নেই, আমরা অ্যান্সার বের করতে পারবো, কারণ আমরা তুলনা বের করতেছি, বুঝছো? আমরা কি করতেছি? তুলনা বের করছি, কোনো মান বের করতেছি না। তুলনাটা হচ্ছে এরকম, এটা থেকে এটা কতটুকু বড় ছোট, এটা কি এটার 2 গুণ না 3 গুণ, এগুলো বের করতেছি, ঠিক আছে। তো এর জন্য ধরো এখানে আমরা কোনো মান ব্যবহার করলাম না, আমরা এখানে ধরে দিলাম এটা হচ্ছে এম কেজি, বা বইলেই নেই, একটা বস্তু আছে বইলা দিল, বস্তুর ভর আমরা নিজেরা ধরছি এম কেজি, কিন্তু আমাদের উচ্চতাটা বইলা দিল, উচ্চতাটা বইলা দিল, মানে পুরো উচ্চতা কি বইলা দিল? পুরো উচ্চতাটা বইলা দিল। পুরো উচ্চতা কত? ধরো ধরে নিলাম এইখানে উচ্চতাটা হইতেছে, আবার 50 ধরে নিলাম, 50 মিটার। এম বস্তুর গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে, জানতে চাইল কোন উচ্চতায়, কত উচ্চতায় বা কোন উচ্চতায় আমাদের বিভব শক্তি গতিশক্তির 2/3, যা প্রশ্ন আমরা নিজেরা বানাইলাম। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, এটা ধরে নিলাম, ঠিক আছে। কত উচ্চতায়, আর কত উচ্চতায় বললে তুমি করার সময় সবসময় ভূমি থেকে হিসাবটা দিও। তো ধরে নিলাম আমরা এই যে আমাদের ভূমি থেকে এই উচ্চতায়, সি উচ্চতায় ধরে নিলাম, যেন এই যে এইটুকু উচ্চতায়, এক্স পরিমাণ উচ্চতায়
সি বিন্দুতে। এইখানে আমরা নিজেরা ধরে নিলাম যে এই অবস্থানে আমাদের বিভব শক্তিটা গতিশক্তির 3/2 অংশ। ঠিক আছে ঘটনা? তো আমরা কাজ শুরু করি। তো লিখে নিবা, ধরি ভূমি হতে কতটুকু, এক্স উচ্চতায়, এক্স উচ্চতায় বিভব, এক্স উচ্চতায় পি বিন্দু উল্লেখ করে নেই, সরি সি বিন্দু লিখছিস, উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 3/2 অংশ। এখন তোমার প্রধান কাজই হইতেছে এই জায়গায় তোমার বিভব শক্তিও বের করা, গতিশক্তিও বের করা। তো এখানে একটা একটা করে বের করি। তো সি বিন্দুতে ধরো আমরা বিভব শক্তির আগে বের করতেছি, বিভব শক্তির সূত্র কি, সি, যেহেতু বিভব শক্তি ভি দিয়ে নিলাম, এম জি এইচ। এম এর মান জানি না, জি এর মান জানি, ব্যবহার করতেছি না। এইচ এর মানটা কত, এইচ এর মান আমরা ভূমি থেকে হিসাব দিই, এইচ এর মান সবসময় আমরা হিসাব দিব, মানে বিভব শক্তির বেলায় হিসাব দিব নিচে থেকে উপর দিকে। তাহলে নিচে থেকে এসে কতটুকু উপরে আছে, এক্স উচ্চতায়, তাহলে এখানে এটার পরিবর্তে তুমি এক্স লিখে দাও, হইল। এবার আমরা গতিশক্তি বের করি। সি বিন্দুতে গতিশক্তিটা কত হইব, সিটি লিখে নিলাম, সূত্র হইতেছে হাফ এম ভি স্কোয়ার, হাফ লিখলাম, এখানটাতে আমরা কত এম লিখে দিলাম, আর ভি স্কোয়ার পরিবর্তে আমরা কি জানি 2gh, কারণ আমাদের কি বাদ হয়ে গেছে, ইউ স্কোয়ার বাদ হয়ে গেছে। এখানটাতে যদি আমরা মান বসাই, আমরা 2 রে কেটে দিতে পারি, 2 রে কেটে দিলাম, তাহলে এখানে আমরা কি পাইলাম, এম জি এইচ পাইছি। কিন্তু এখানে এইচ এর মানটা কিন্তু অন্যরকম, এইচ এর মানটা পুরোটা ছিল আমাদের 50, আমাদের ভূমি থেকে এইটুকু উচ্চতা হইতেছে এক্স, তাহলে বাকি উচ্চতাটা কত, বাকি উচ্চতা অবশ্যই 50 মাইনাসের এক্স। বুঝতে কোনো ঝামেলা আছে? আমাদের পুরো উচ্চতাটা হইতেছে 50, এইটুকের মান যদি এক্স হয়ে থাকে তাহলে বাকিটার মান কত, পুরোটা থেকে এইটুকে বাদ দিয়ে দাও, সহজ ভাষা। এই পুরোটা হইতেছে আমাদের 100 মিটার, কত মিটার, 100 মিটার। এইখানে যদি 40 মিটার হয়ে যায়, বাকিটা কত, 60 মিটার। তো হিসাবই করছি, 50 থেকে এক্সের বাদ দিয়ে দিছি। তো এখানে আমাদের এইচ এর মানটা কত হইব, এইচ এর মান জাস্ট তুমি বসাই দিবা 50 মাইনাসের এক্স। বুঝতে পারছি? আমরা গতিশক্তিও জানছি, বিভব শক্তিও জানছি। এবার আমাদের যে শর্ত দিয়েছে জাস্ট ওইটা তুমি অ্যাপ্লাই করবা প্রশ্ন মতে বিভব শক্তির। তাহলে বিভব শক্তির আগে লেখো, বিভব শক্তি পাইছি আমি এম জি এক্স। গতিশক্তির কতটুকু, গতিশক্তির এই যে এটা, নাকি আরও সহজ করার জন্য তুমি এই কাজটা করতে পারো। তুমি বিভব শক্তির কি ধরছো, সিভি ধরছো না, লেখা দাও। আর গতিশক্তির কি ধরছো, সিটি ধরছো না। বিভব শক্তি গতিশক্তির 3/2, এই যে, তাহলে এইভাবে লেখো। তারপর নিচে লেনে মান বসাও। সিভি এর মান তুমি কত জানছো, এম জি এক্স 2/3। তুমি সিটি এর মান কত জানছো, এম জি, এখানে আছে আমাদের 50, এখানে আছে এক্স, নাকি অঙ্ক ইজি করি। এখানেও এম জি আছে, এখানেও এম জি আছে, বাদ দিয়ে দিই, এই জন্য এগুলোর মান আমরা বসাই নেই। তো এগুলো আমাদের বাদ হয়ে যাবে, এই চিন্তা আগেই দিয়ে রাখবে, এই জন্য মান বসাইলে বসাও, না বসাইলে নাই, বাদ দিয়ে দিলাম। তাহলে এক্স সমান আমি কি পাইছি, 2/3। এখানে কত পাওয়া গেছে, 50, আর এখানে পাওয়া গেছে কত, এক্স। এই তো, এখান থেকে তুমি কি এক্সের মান উদ্ধার করতে পারবা না? তো করি, যদি করি গুণ করলে এটা কত হয়ে যাব, এটা হয়ে যাব উপরে 100 হয়ে যাবে, এটা নিচে 3 হইব, এটা হইব উপরে আমাদের 2x, নিচে হয়ে যাব 3। এক্সগুলোর সব এক পাশে টান দিয়ে আনো, এক্স হইল প্লাসের 2x/3, এখানে আছে 100, এখানে আছে 3, লসাও কইরা দাও 3। তাহলে এখানে হইল 3x, এখানে হইল 2x, এইখানটাতে আছে 100/3, নাকি দোন জায়গায় 3 আছে, 3 রে বাদ দিয়ে দাও। দোন জায়গায় 3 দেখা পাইছি না, তো 3টার বাদ দিয়ে দিলাম। উপরে পাইছি আমি কত, ভুল করলাম, হ্যাঁ এটা কত হইব এক্স, তাহলে উপরে পাইছি আমি 5x, এটা তো বাদ দিয়েছি, কত পাইছি 100। আমার দরকার এক্সের 100, 5 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কত পাওয়া যাব, 20। তাহলে কত মিটার উঁচুতে, 20 মিটার উঁচুতে। কয় মিটার উঁচুতে, যদি উচ্চতাটা আমাদের কয় মিটার হয়, 20 মিটার উঁচায় হয়। এই জায়গায় তুমি গতিশক্তির বিভব শক্তির যদি হিসাব দাও, তুমি পাইবা আমাদের বিভব শক্তির আর গতিশক্তির কতটুকু, 3/2 অংশ। বিষয় কি বুঝছি, ক্লিয়ার না? এখন আরও একটা প্রশ্ন থাকতে পারে, যেটাতে আজকের ক্লাস আমরা শেষ করতেছি। এখন প্রশ্নটা এইভাবে দিল, গতিশক্তির বিভব শক্তির হিসাব দিল না। গতিশক্তি বিভব শক্তিটা বুঝছি তো, বিভব শক্তির সাথে গতিশক্তির তুলনা না করে গতিশক্তির সাথে বিভব শক্তির কিন্তু তুলনা করতে পারে। প্রক্রিয়া হুবহু এইরকমই, যা বলছে তুমি খালি বুঝে অনুসারে সমীকরণটা এখানে লিখে দিবা।
যদি বইলা দেয় গতিশক্তি বিভব শক্তির এতটুকু, তাহলে গতিশক্তির আগে লিখবা, বিভব শক্তির পরে লিখবা। যদি এখানে 2/3 না দিয়ে 5/2 দেয়, ওই একই জিনিস, তুমি ওইটার খালি গুণ করবা, কাজ হয়ে যাব। এখন গতিশক্তি বিভব শক্তি না বইলা তোমার বইলা দিল ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির সাথে তুলনা করলো। কার সাথে তুলনা করলো? ধরো যান্ত্রিক শক্তি বা মোট শক্তির সাথে। যান্ত্রিক শক্তির অর্ধেক দিয়ে দিলাম, যাও অর্ধেক নাকি। তো এমনটা হইলে তুমি যেই কাজ করবা, এই যে এইটুকের প্রয়োজন নাই, এইটুকুই চেঞ্জ হইব, বাকি এইখানে যেই কাজ করছো ওইখানে ঠিক একই কাজ করবা, কোনো এলোমেলো কিছু না। তুমি গতিশক্তির বিভব শক্তি বের করবে, এবার যেটার সাথে যেটার তুলনা করতে বলুক, গতিশক্তির সাথে বিভব বলুক, বিভবের সাথে গতিরে বলুক, মান 2 গুণ বলুক, 3 গুণ বলুক, যা মন চায় তা বলুক, তুমি গতিশক্তির বিভব শক্তি আগে বের করবা, করছো। এবার যদি যান্ত্রিকের সাথে তুলনা করে, যান্ত্রিক শক্তি আসলে কি? যান্ত্রিক শক্তি হচ্ছে দুইটার যোগফল। যান্ত্রিক শক্তি মানে কি? দুইটার যোগফল। তো লেখো যান্ত্রিক শক্তি সমান বিভব শক্তি যোগ গতিশক্তি। বিভব শক্তি তুমি জানছো সিভি আর জানছো সিটি। সিভি এর মান তুমি কত জানছো? এম জি এক্স। আর সিটি এর মান তুমি কত জানছো? সিটি এর মান তুমি এই যেটা জানছো, এম জি 50 মাইনাসের এক্স। একটু কাজ করি, অঙ্কটা একটু ছোট বানানো যাইব, এই জন্য করতেছি। আমরা যতটুকু পারি ইজি বানাই নিব, কাজ যত পারা যায় ছোট বানাই নিবা, ইজি বানাই নিবা, ইজি রাখো বিষয়টা। তো এর সাথে গুণ করি, সংখ্যাটার আগে দিয়ে দিই, দেখতো ভালো দেখা যাইব। 50 এমজি মাইনাস এটার গুণ করলে এমজি এক্স পাওয়া গেছে, এটা মাইনাস এটা প্লাস কেটে দিছি, তো এখানে শুধু পাইছি আমি 50 এমজি। এটা আমাদের যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। আমাদের তথ্যটা কি দিছে? বলছে কোন উচ্চতায় বিভব শক্তিটায় যান্ত্রিক শক্তির অর্ধেক। এইবার আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে বিভব শক্তি কোনটা? বিভব শক্তি হইতেছে আমাদের এই যেটা এমজিএক্স, যেটা আমরা সিভি দ্বারাও লিখছি। আমরা মোট শক্তির কিছু লিখি নাই, তো মোট শক্তির কি লেখা যায়? সি টোটাল দিলে হয়ে যায়, এম দিয়ে দিলাম, যাও ম্যাক্সিমাম দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম, সিএম প্রকাশ করলাম সিএম। কতটুকু বলছে? অর্ধেক। তো এই যে অর্ধেক সিএম ধরাটা হইতেছে আমাদের নিজেদের সুবিধার জন্য, এমন না যে আমি ডাইরেক্ট সমীকরণ লিখতে পারবো না, লিখতে পারবো, লেখা যায়, কোনো ঝামেলা নাই, যাতে একটু ইজি মনে হয়, ইজিলি প্রকাশ করতে পারি, এই জন্য এটার সিএম ধরছি, আর কিছু কিন্তু না। এবার সিভি এর মান কত? সিভি এর মান আমরা বের করছি এমজি এক্স, এমজি এক্স, আর এখানটাতে কত আছে? হাফ। এটার মান আমরা কত বের করছি? 50 এমজি। খেয়াল দিয়ে দেখো, এখানেও এমজি আছে, এখানে এমজি আছে, বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স এর মান কত জানছি? এক্স, এখানে হাফের সাথে 50 আছে, তো দুই ধারে যদি 50টা কাটো কত পাওয়া যাবে? 25 না? তো বুঝাই গেল কতটুকু উচ্চতায়? 25 মিটার উচ্চতায় আমাদের বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হইব। এখন এখানে যদি বিভব শক্তি না থাকে, গতিশক্তি থাকতো, অঙ্ক অনেক জটিল হয়ে যেত, পারতা না? অবশ্যই পারতা। কেমন হয়তো কমেন্ট সেকশনে জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ফিজিক্সের এই ক্লাসটা কেমন লাগলো জানাও, এরপরই ডিপেন্ড করবো সামনের ক্লাসগুলি আসবো নাকি আসবো না। তো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই।